জায়গার কিনারা পর্যন্ত যাওয়ার পর ছোট ছোট বাচ্চারা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম রে দেখে সবাই ভিড় করছে, মুরব্বীরা চলে আসছে। এত সুন্দর চেহারার মানুষ আর এই জমিনে আর দেখে নাই কেউ। এই জমিনের মধ্যে এত সুন্দর উট আর কোন মানুষ কোনদিন দেখে নাই। মানুষগুলা চলে আসছে। আপনাদের এই আসলামপুর ইউনিয়নের মধ্যে যদি বিভিন্ন জায়গা থেকে একজন সুশ্রী মানুষ চলে আসে, সব মানুষ দেখার জন্য আসবে। একটা উট আসলে দেখার জন্য আসবে, আসবে কি আসবে না? জোরে বলেন, আসবে। দেখার জন্য সবাই চলে আসবে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম যাওয়ার পর মক্কার ছোট ছোট বাচ্চারা পাগলের মতো দৌড়ায়। এত সুন্দর চেহারার মানুষ আর কোনদিন দেখি নাই। দৌড়ে আইসে চারপাশ দিয়া ভিড় করছে। কেউ উটের লেজ ধরে টানে, কেউ পশম ধরে টানে, কেউ চামড়া ধরে টানে, কেউ পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের সাথে লাইগা দাঁড়ায় রইছে। এত সুন্দর মানুষ আর কোনদিন দেখে নাই। বাচ্চাদেরকে এবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, হে বাচ্চারা, তোমাদের বাড়ি কোথায়? বলে, আমাদের বাড়ি এখানে। বলে, তোমরা এই জায়গাটার নামটা কি একটু বলবা? এটা জায়গার কোন জায়গা? এই জায়গাটার নামটা একটু তোমরা আমাকে একটু খুলে বলো। বলে, এই জায়গাটা হলো মক্কা। বলে, তোমরা কি বলো, এটা কেমনে মক্কা হয়? আমার তো বুঝে আসে না। বলে, আপনার যদি মুরব্বী, আপনার যদি বুঝেন না আসে, এই দেশের এই শহরের মুরব্বীরা আছে, একটু মুরব্বীদেরকে আপনি একটু জিজ্ঞাসা করতে পারেন। মুরব্বীদেরকেও জিজ্ঞাসা করার পর বলে যে এটা মক্কার জমিন। এবার তো মনের মধ্যে পর্বত পায় না। যখন সন্তানের হাজেরা এই জায়গার মধ্যে রেখে গেছে, এখানে কোন জায়গা ছিল না, এখানে ছিল শুধু মরুভূমি। মানুষ ছিল না, বিল্ডিং ছিল না, মানুষজনের আনাগোনা কিছুই ছিল না। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বিশ্বাস করতে পারেন না। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম উটটাকে সামনের দিকে নেওয়ার জন্য একটু আঘাত করলেন। উট মানুষের ভাষায় পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের ইব্রানি ভাষায় কথা বলা শুরু করছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যে সামনে দিয়ে কয়েকজনের লাগে যে বিছানার কাম সাজা, জোরে কম সুবহানাল্লাহ। বিশ্বাস হয় না। উটিরে পিটান শুরু করছে। সামনে যা। ইব্রানি ভাষায় কথা বলার শক্তি দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। উট মানুষের মতো কথা বলা শুরু করে দিয়েছেন। ডাক দিয়ে বলেন, খলিল, আপনি আল্লাহর খলিল হতে পারেন, আল্লাহ আপনাকে নবুয়ত দিতে পারে, কিন্তু আল্লাহ ফরমান জারি করছেন, এই যে আমার পায়ের সাথে একটা বাচ্চা দাঁড়ানো আছে, এই বাচ্চাটারে যদি আপনি উটের পিঠে না নেন, আর যদি আপনি বুকের মধ্যে আর কপালের মধ্যে আর মুখের মধ্যে যদি আপনি চুমু না দেন, আমাকে আল্লাহ অর্ডার করেছেন এই জায়গা থেকে যেন আমি সামনের দিকে অগ্রসর না হই, আমি যেন সামনের দিকে না যাই। খলিলের সঙ্গে কথা বলা শুরু হয়ে গেছে। খলিল রে, আপনি যতই মারেন, আমার যতই আঘাত করেন, এখান থেকে আমি সামনের দিকে যাওয়ার অনুমতি আল্লাহর পক্ষ থেকে নাই। কোন বাচ্চাটা? বলে, আপনি পায়ের দিকে তাকিয়ে দেখেন না, নিচের দিকে তাকিয়ে দেখে সুন্দর চেহারার একটা বাচ্চা উটের পায়ের সাথে লাইগা দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। উটের পায়ের সাথে দাঁড়িয়ে আছে, উটের পায়ের সাথে লাইগা দাঁড়িয়ে রয়েছে। সন্তানদারে টান মাইরা উটের পিঠে উঠায়া কপালের মধ্যে চুমু খায়, মুখের মধ্যে চুমু দেয়, ঠোঁটের মধ্যে চুমু খাওয়া শুরু হয়ে গেছে। সন্তানদার চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেছে। সন্তানদারে জিজ্ঞাসা করে, হে সন্তান, তুমি এমন কেমন? আমার আল্লাহর বান্দা, কেমন তুমি আল্লাহর একজন বান্দা,
যে আমার আল্লাহ অর্ডার করছে, তোমার যদি আমি উটের পিঠে না নেই, আমার উট সামনের দিকে যাওয়ার জন্য আল্লাহ ফরমান জারি করে দিয়েছেন। তুমি কেমন আল্লাহর বান্দা? হে যুবক, তোমার কি নাম একটু বলো না। বয়স মাত্র 7 বছর, সন্তানদারে ডাক দিয়া কয়, কি নাম তোমার, একটু নামটা আমারে বলো না। সন্তান চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়া বলে, মুরব্বি, আমার নাম হলো ইসমাইল। আমার বাবা আমাকে, আল্লাহ আমার বাবার সন্তান দেয় না। 120 বছর বয়সে আমার আল্লাহ আল্লাহর পক্ষ থেকে চেয়ে আমাকে আল্লাহর পক্ষ থেকে নিয়েছে। আল্লাহর পক্ষ থেকে আমাকে চেয়ে নিয়েছে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে তিনি ভাবতেছেন যে এটাতে আমার ইতিহাস, কিন্তু তারপরে সন্তান বলে এখনো দাবি করতে পারে না, কারণ তার মক্কার জমিনে যেমন রাইখা গেছে তেমন নাই। ডাক দিয়া বলে, তোমার বাবার কি নাম যুবক, বল তোমার বাবার কি নাম। বলে, আমার মায়ের কাছে যখন আমার বাবার কাছে জিজ্ঞাসা করতাম, আমার মা আমার চেহারার দিকে কোনোদিন তাকায় নাই, অন্য দিকে চেহারাটা ঘুরায়া আমার মা শুধু চোখের পানি পালাইতো আর বলতো, তোমার বাবার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম খলিল তোমার বাবার নাম। তারপরে মনটার এখনো বুঝ দিতে পারে না, কারণ জায়গার সাথে এখনো মিল হয় না। যে জায়গার মধ্যে রেখে গেছে জায়গার সাথে মিল পায় না। 5 বছর পর এই জায়গার সঙ্গে এখনো মিল পায় না। ডাক দিয়া বলে, বলো না তোমার মায়ের কি নাম, তোমার মায়ের একটু নামটা বলো না। সন্তানটা ডাক দিয়া বলে, মুরব্বি, আমার মা বলেছে কোনদিন যেন পর পুরুষের কাছে আমার মায়ের নাম আমি কোনদিন না বলি। আল্লাহু আকবার। আমার মায়ের নাম যেন আমি কোনদিন পর পুরুষের সাথে আমি না বলি। আমার মা একদিন পর্দাসীন নারী, আমার মার কথা আমি অমান্য করতে পারি না। পয়গম্বর চোখের পানি এগুলো আরো পড়া শুরু হয়ে গেছে। মনে হয় আমার ইতিহাস এখনো জায়গার সাথে মিল হয় না। সন্তান বলেও ডাক দিতে পারে না, কেমনি সন্তান বলে ডাক দিবে, জায়গার সাথে মিল নাই, ঘর চিনে না, বাড়ি চিনে না। আল্লাহ অত পরিচয় দেন নাই যে ইনি হযরত ইসমাইল, আল্লাহ অত বলেন নাই। এবার জিজ্ঞাসা করে, তোমার মার সাথে একটু দেখা করতে চাই। সন্তানটা ডাক দিয়া বলে, মুরব্বি, আমার মা কোনদিন পর পুরুষের সঙ্গে আজও দেখা দেন না। এই পর্দার আড়ালের মা রে, যদি হাজেরার মতো জীবন গড়তে পারো, আমার আল্লাহ বিনা হিসাবে তোমার জান্নাত দিয়া দিবে। হে পর্দার আড়ালের মা, তুমি যদি হযরত খাদিজার মতো জীবনটারে গড়তে পারো রে মা, আমার আল্লাহ বিনা হিসাবে মা তোরে জান্নাত দিয়া দিবে রে মা। হে পর্দার আড়ালের মা রে, তুমি যদি তোমার জীবনটা হযরত আসিয়ার মতো গড়তে পারো, আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়া দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দ্বীনের দাওয়াত দিয়া খাদিজার বাড়ির দরজায়, ঘরের দরজায় এসে দাঁড়াইছে।